ও মায়েরা এইবার বলি, কিছু মনে করবেন না। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে না? এই জন্য জোড়হাত করে বলি, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনবেন। সন্তান দেখতে যেমন হোক, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, হতেই হবে। আর আপনি যদি দিনরাত সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। কি বলছে চম্পাকলি? ও দেখলেই ধরা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা ত্রিভুবনের দিকপাল হয়ে জন্মায়। আর আপনি যদি ওই এগরোল, চাউমিন, ফুচকা প্রত্যেক দিন খান, তাহলে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কিছু করার। হ্যাঁ, আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। চলুন, যেদিন থেকে সন্তানটা গর্ভে এসছে, মা কিন্তু ওই সেদিন থেকে কায় মনোবাক্যে ভাগবত শুনছে, নিত্য ভাগবত। হাতে তুলসী পাতা নিয়ে প্রত্যেক দিন বিকেল হলেই বসে, কই গো একটু ভাগবত বলো না, স্বামীকে বলে। স্বামী অমনি পড়তে শুরু করে দেয়। সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যতৈতং ব্রহ্মবনৌষধি, যতৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষো, অন্তর্যামী পুরুষো, ঐশ্বর্য ইহ ভগবান, ঐশ্বর্য ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। স্বামীর চরণে পতিত হয়ে গেল সুজাতা। এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও গাছে একটা ফল ধরলো, সেই ফলটা তুমি অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, ক্রোধের বশে, রাগের সময় বাবা মা অনেক কথাই বলে, বলে না? ওতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, আমার তো বড় ভয় করছে, যদি তোমার অভিশাপটা ফলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন তো সব সময় খারাপটাই আগে ভাববে। দেখবেন ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকা, হয়তো ভালো কাজে গেছে, কিন্তু মা ভাবছে এখনো ফিরছে না, মানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। এটা মায়ের মন। সুজাতা, আরে গালে হাত কেন? হাত ছাড়ো। না না, তোমাকে বলিনি, তুমি গালে হাত দিয়ে বসো। মানে কহর মুনি সুজাতা দেবীকে বলছে, আর ও ভাবে আমি ওকে বলছি। এমনিও হরিবাসরে গালে হাত দিয়ে বসতে নেই। কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে।
থাক, বেশি না বলাই ভালো, বললে আবার মারধর খেতে হবে। সত্যিকার কথা। আচ্ছা তুমি ভেবে কিছু করতে পারবে বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলছে সুজাতা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে সুজাতা দেবী বলছে স্বামী কি তোমার বারবার এই কথাটা বলতে লজ্জা লাগছে না? কেন? আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে দে, উনুনে ফাঁদ হয়ে গেছে। আমি তো একজন 8 মাসের গর্ভবতী মহিলা, বলো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলছে কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে না? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কি খেয়ে বাঁচবো? কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কি খাবে শুধু বলো। একজন আছে জানেন তো, ভাঁড়ে ভবানী, খালি মুখে চোখ। আরে খাবোটা কি? কেন? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে যাও, থাকা যাবে মায়েরা? 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কদিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর থাকতে পারবে? সাধক হলে পারবে। তবে আপনাদের বলে দিই, এটা মাথায় রাখবেন, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বোঝা গেল? চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। অতীব দানী রাজা, সীতার বাবা ছিলেন খুব দানী। ও গিয়ে বললে কিছু না কিছু তো দেবেই, ফিরাবেন। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, ওমাইরা কোথাও বেরোবার আগে স্নান করে বেরোতে গেলে একটা গাছে একটু জল দিয়ে বেরোলে সব থেকে ভালো হয়। কোন গাছে জল দেবে? তুলসী গাছ। বাবা, কারা দাও? সত্যি কথা বলো, দাও জীবনে? এই তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি তুলসী গাছে জল দাও। আমি দেখলে বলে দেবো, হয়তো সময় পাওনি বা যে কোনো কারণে। কিন্তু যারা তুলসী গাছে জল দেন, আমার দুটো কথা শুধু ফলো রাখবেন। কোনো সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, কোনো সময় ভিজে কাপড়ে তুলসী গাছের সামনে যাবেন না, আবার 2 হাত দিয়েও ধরে তুলসীকে ঘটিতে জল দেওয়া যাবে না। তাহলে কিভাবে দেবেন? এটা রাখবেন কোথায়? এই জায়গাটা ধরে রাখবেন নাকি? এইখানটা ধরতে হবে। কেন? এখানে কি আছে দেখুন, মাঝখানটা উঁচু, 3 দিকে 3টে গর্ত। এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোমরা রয়। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী বলি রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। আস্তে 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 তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায়
তাহলে রাত্রে ফিরবো, আর নাহলে ভোরবেলা আসছি, কেমন? চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। মধুর বুলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা অগ্না শিথিল মায়ার বাঁধন, অগ্নায় ধর্ম সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল। রাধে কৃষ্ণ বল, বল বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। এ কি অবস্থা? এরকম ভাবে হাঁটছো? আরে কহরমণি তো তুমি নাকি? কি অবস্থা তোমার? এই চেহারা কি করে হলো? আহা, মন্ত্রী একে নিয়ে গিয়ে কিছু খেতে দাও আগে, নাহলে মরে যাবে আছে না। মহারাজ বাড়িতে একটু নুন পর্যন্ত নেই। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, সেও মরে যাবে, আমিও মরে যাব, কিছু অন্তত দিন মহারাজ। শোনো দেওয়াদি পরে আগে বলি, তুমি ভালো দিনে এসেছো। কেন? আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। বরুণ দেবের পুত্র বন্দিদেব আসছে। এই ভাগবত তত্ত্বে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা হয়েছিল জানো, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি শালা মরে যাই বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী বউ আমার, রে বাবা। জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ আছে? বলছেন মহারাজ হ্যাঁ, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, আপনি যখন বলছেন তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। একদম মুখোমুখি বারবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া
কহিছে কহর মনে। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, ভাগ্যবতী শ্রী সুজাতা। আমার আশা পথ প্রাণে হরি। ভাগ্যবতী শ্রী সুজাতা, ভাগ্যবতী শ্রী সুজাতা দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয় সবার আগে সতী রমণী জেনে ফেলবে। হঠাৎ গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুমাচ্ছে না, বাসি পাঠ ছেড়ে মন্দির মার্জন করে ওই পথের দিকে তাকিয়ে বসে আছে সুজাতা দেবী। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেরে মরে গেলে পাপটা আমাদের হবে। মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে, ছুটে এলো বাড়ির বাইরে। সুজাতা দেবী কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। বলছি মা আগে বাজারগুলো না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত সভা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে তার লোকজনকে দিয়ে ওই নদীর জলে বলো না গো, নারায়ণ। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে জানি আমি না জলবিন্দু কি গ্রহণ করি না। তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার
দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধু অন্যদিকে তুলে দিলে সেবা বলার ভুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান করুক কারো জীবনে এমন দিন না আসে ভাবুন একবার 8 মাসের গর্ভবতী মহিলা স্বামী মরে গেল নারায়ণের সামনে শুধু মাথা ঘুরছে তুমি পাষাণ তুমি শিলাখণ্ড তুমি পাথরের টুকরো আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না এও তোমাকে বলে রাখছি এই গর্ভের সন্তানটা নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো ও মা যা বললো তাই করলো ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম জলে যাব দেবে বলে মনেতে ভাবিলাম পতিত পাবনী মা গঙ্গা আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা তুমি একে রক্ষা করো হ্যাঁ গো, মা যদি জলে ঝাঁপ দেয় পেটের বাচ্চা বাঁচবে বাঁচবে কি তাহলে বেকার বলো না তুমি সাক্ষী দেখো পতিত পাবনী মা গঙ্গা আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে তোমার পক্ষে আশ্রয় নিলাম জয় মা জয় মা জয় মা তো বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে বাবু কেন আমায় তুমি মারবে কেন কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন কি অপরাধ করেছি ওই অপরাধে হরি হরি অপরাধ করেছি মা কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন ও মা আমি তো কোনো অন্যায় করিনি মা ভক্ত বাবা কীর্তন শুনে 200 টাকা ভগবানের সেবার জন্য দান করলেন নিতাই গৌর হরি বল ভগবানের চরণে জানাই যে বাসনা নিয়ে উনি দান করেছেন ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করে ও মামা তোমার গর্ভে জন্ম নিয়েছি এটাই কি আমার অপরাধ বলো না এটা কি আমি খুব অপরাধ করেছি কোনো মা ঝাঁপ দিতে পারবে
বাচ্চা যদি পেটের ভেতর থেকে এমন বলে, কোনো মা পারবে? পাষাণ হলেও ওই ঘাটের মধ্যেই বসে পড়েছে পেটটা ধরে। হরিমানি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে আজ ঘাটে বসে। হাই গো কাঁদিয়া জোগাটে বসে, কাঁদিয়া জোগাটে বসে। অনেক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে। কাঁদিয়া জোগাটে বসে, কাঁদিয়া জোগাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মনে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার গতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার গতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে কাঁদিয়া জোগাটে বসি, কাঁদিয়া জোগাটে বসি, কাঁদিয়া জোগাটে বসি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি আগেই বললাম, যা আছে কপালে ঘটবে কালে কালে, কেউ রুখতে পারবে না, হবে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে মাকে বাড়িতে নিয়ে গেল। ওমা 2 মাস পরে শুভক্ষণে, শুভ দিনে, শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, আনন্দিত মন। কিন্তু পুত্র হেরি জননী ঝরে দুনয়ন। ঝরে দুনয়ন। বলুন মায়েরা, সন্তান দেখলে কোন মায়ের না আনন্দ হয়, কিন্তু মা সন্তানকে দেখে কাঁদছে কেন? কেন গো? বাবার অভিশাপটা কি ফলে যাবে? এটাই চিন্তা। কিন্তু ছোট অবস্থায় বোঝা গেল না, 7-8 মাস পর থেকে আস্তে আস্তে বাঁক নিতে শুরু করল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। ভাবুন, 11 বছর পর যদিও দাঁড়ায় লাঠি ধরে ধরে, বেশিক্ষণ নয়, 2-4 মিনিট আবার বসে পড়ে। মা শুধু বলুন, কোন বাচ্চার দিকে যখনই এইরকম বাচ্চার দিকে মা বাবা তাকাবে, স্থির থাকতে পারবে? দিন রাত শুধু কাঁদে, দিন রাত কাঁদে। ছেলেটা পাচ্ছে না, তবু গিয়ে মা বসেছিল, মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা ওগো আমার দুঃখিনী মা, ওগো আমার দুঃখিনী মা।
কি শোনাবো আপনাদের? আপনারা অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর নামের জোরে বেঁচে ছিল। এই গানটা আমার মায়ের কাছেই শেখা। কিছুদিন আগেই চলে গেলেন মা। মাগো কি দুঃখে তো নয়নে ঝরে তোমা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে আমি দ্বাদশ রবি নিগিরে এনে মাগো দ্বাদশ রবি নিগিরে মোছাবো আখি জল কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় ছেলেটা দাঁড়াতে পারছে না, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, মা তুমি কাঁদছো কেন? ও মা শোনো না, একটু ভাগবত পাঠ করবো, শুনবে? ভাগবত শুনলে মন ভালো থাকে। না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা তুমি কি বলছো মা? ইস, এ কথা শুনলে পাপ হবে না? পাপ নয়, এটাই ঠিক। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা জলে ডুবে গেল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল। না মা, এটা আমি মানতে পারলাম না। ভাগবত কোনোদিন কারো ক্ষতি করে না, ভাগবত কি করে? মঙ্গল করে। কিন্তু শোনো মা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবতই পারে তার চরিত্র সংশোধন করে দিতে। বিজ্ঞানও পারে না কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে সংশোধন করতে। তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবত কথামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো একবার দেখি না, কি করবি বল? আমার মাথায় হাত দুটো রাখো না মা একবার। আচ্ছা রাখছি। শাস্ত্রে কি বলে জানো মা? কি? পিতার অধিক মাতা গর্ভধারণ পুষনাথ अतसी त्रिशूला केशी नास्त्री मातृ समो गुरु। মায়ের তুল্য গুরু ত্রিভুবনে কেউ নাই। আমার মাথায় আশীর্বাদ করো মা, মাথায় হাত দিয়ে তুমি এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করো মা। আমি যাচ্ছি কোথায়? মিথিলায়, জনক রাজার কাছে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। চলতে পারছে না তবু ওইভাবে। সবাই গাইবে না গানটা? হে না নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে না নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। আস্তে সবাই বলতে পারছেন? যাদব মাধব মুকুন্দ,
মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হোক। মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডাক। ছেলেটা বলছে দেখুন দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে বলছে এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। জনক রাজাকে গিয়ে বলছে দাঁড়ি মহারাজ মহারাজ কি দ্বারে একটা ছেলে এসেছে সে দাঁড়াতে পারছে না আঁকছে মারছে একবার চলুন। জনক রাজা বলে কি বলিস রে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে আমি যাব তার কাছে। বলছি মহারাজ একবার দেখবেন চলুন না ছেলেটা কেমন দেখতে। অভিপ্রায় তাহলে যাই। জনক রাজা এসে দাঁড়িয়েছে আসতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গঙ্গায় যারা স্নান করেন তারা নিশ্চয়ই জানবেন গঙ্গাতে স্নান করলে কি হয়। তোমাকে জিজ্ঞেস করেছি গঙ্গায় স্নান করতে যাও তো মাঝে মাঝে? আরে গঙ্গায় স্নান করতে যাওনি মাঝে মাঝে? এই চল গঙ্গা স্নানে যাবো। যাও তো। গঙ্গায় স্নান করলে কি হয়? কি বলছে শুদ্ধ হয় না কি হয়? দেহ শুদ্ধ হয়। আচ্ছা দেহের বাইরেটাই তো গঙ্গা জল লাগলো কিন্তু যে জায়গাগুলো গঙ্গা জল পৌঁছাবে না সেগুলো শুদ্ধ হবে কিসে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না। এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকল। তাই তো এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকলে। জানে কি সকলে। এটো এটো শুদ্ধ নয় বুঝলেন না? আরে বাচ্চা গিয়ে বাঁটে মুখ দিয়ে টানলে তবে তো দুধ আসে ওইটাই শুদ্ধ পঞ্চগব্য। এটো এটো শুদ্ধ। বাচ্চা পায়খানা করলে বলে গোবর দিয়ে নিকিয়ে দে গু শুদ্ধ গুয়ে। আর ঘোড়ার লোম জানে কি সকলে। কি গো বাইরেটা না হয় গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ করে ফেলে মন শুদ্ধ হবে কিসে? মন শুদ্ধ হয় জ্ঞানে। মন শুদ্ধ হয় জ্ঞানে। বুদ্ধি শুদ্ধ হয় ধ্যানে। আর বাকি আছে কি বুদ্ধি আর মন আর কি অহংকার শুদ্ধ হয় নামে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ যে কথা বলছিলাম গঙ্গায় ডুবলে পুণ্য সঞ্চার হয়। কতদিন পরে রেজাল্ট পাবেন? 3 মাস পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে। এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দ্বারে দাঁড়িয়েছে গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছে। খুব জ্যোতির্ময় পুরুষ বাপরে বাপ। বেশ বেশ বেশ। বাবা তোমার নাম কি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনির ছেলে। তা কি মনে করে এসেছো বাবা?
বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একটু ডাকুন তো, কত বড় বাপের বেটা আমি দেখব, ও কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে, তুমি তো দাঁড়াতেই পারছো নি, আর তুমি দেখবে কি? তুমি তো দাঁড়াবারই ক্ষমতা নেই তোমার, আর তুমি কি দেখবে বলো তো? শুনুন মহারাজ, আপনাকে বলি, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী, সঙ্গে দুইজনে বসলো মুখোমুখি। বন্দির বয়স 58 থেকে 60, ছেলেটার বয়স কত বললাম? 12। দুজনে মুখোমুখি বসেছে ভাগবত তত্ত্ব আলোচনায়। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। আপনি শেষ যে শ্লোকটা বললেন ওটা তো একবারে ভুল। আমি ভালো করে বলে দিচ্ছি, কানটা খুলে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিণে রাজশ্রী হম ন জন জনতি কি অদ্ভুত অমৃতাম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এসব মাথার উপর দিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছ কিছু? বুঝতে পারোনি? যে সংস্কৃত শ্লোকটা বললাম বোঝা হয় না? ওপর দিয়ে বেরিয়ে গেল না? বলে দিলে বুঝতে পারবে। তুণ্ডে তাণ্ডব, তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করছে। গুরুদেবের জিহ্বায় নাচানাচি করতে করতে যখন শিষ্যর কর্ণজনিতে এসে পড়ে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, তখন তুমি সর্বহারা সব ভুলে যাবে। কেন? একটা নামের মধ্যে যে এত সুধা পৃথিবীতে এর আগে কোনোদিন আমরা জানিনি। কৃষ্ণ। বোঝা গেল? কৃষি ভূবাচক। কৃষ্ণ মানে কি? কৃষি ভূবাচক। কৃষি, কৃষি, কৃষিকাজ কিসের ওপর হয়? মাটির ওপর। তাহলে ভূবাচক শব্দ। আর ভূবাচক মানে আলজান, আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, ওপর দিকে ঢিল ছুড়লে। একদম পড়াশোনা করনি, ফকিরচাঁদ কলেজে যাওনি? ও এখানে ঠাকুর পুকুর কলেজ না, আর ফকিরচাঁদ যা তোমাদের ওখানে ডায়মন্ডে আছে ফকিরচাঁদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা না জানলে তো হবে না। আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি বলে দেবে, ওপর দিকে ঢিল ছুড়লে কি হয়? কেন? আকর্ষণ করে। তাহলে কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক, অর্থাৎ আনন্দদায়ক। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন বসলো পাশাপাশি। যে শ্লোকটা বলে সেটাই ভুল। সভাসদ, মুনি, পণ্ডিত, গান্ধার্ব, কিন্নার, দেবকুল সবাই বসেছিল। সবাই বলে উঠল, অষ্টবক্র কি? আরে আমার জয় দিচ্ছ কেন? আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। 58 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করতে গেছে। কি করো, কি করো? আরে দাঁড়াও, প্রণাম করব। আর যেই প্রণাম করেছে একবারে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা,
দেবতা প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করি কৌগ কথা বলি দিও না মরমে ব্যথা হইয়াছি হরি। কৌগ কথা প্রকাশ করি কৌগ কথা নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল ভালো সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে। তোমার বাবাকে দেখলাম একজন সৎ সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা ফিরছে। জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে একখানা? কি বলছেন মহারাজ, আমার ছেলে? হ্যাঁ, এই তো তোমার ছেলে। এই বাঁকারামটা আমার ছেলে। হ্যাঁ, এই বাকু, আরে তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকেই ভুলে যাচ্ছ। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপস্বতনুভাজাত্মান্তর্যামী পুরুষ ষোড়শ্বর্য জয় ভগবান। আমি মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল বললে, তুমি অভিশাপ দিয়েছিলে তোর অষ্টস্থানে বক্ষ। বাবা, ভুল তো ভুল, ষোড়শ্বর্য জয় ভগবান হয় না বাবা। ষোড়শ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে না, আর বয়ে বেড়াতে হবে না। খোকা আমার সঙ্গে চল। কোথায়? ওই নদীতে, সমঙ্গা নদীতে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে গিয়েছে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। যেই ডুব দিল, শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে, নদীটা 8টা বাঁক নিয়ে নিল। নদীটির নাম হলো সমঙ্গা, দক্ষিণ ভারতীয় নদী। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল, পিতা পুত্রে দুজনে করিল জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? সে তো 12 বছর আগে হরিবোল হয়ে গেছে। না মা, বলেছি ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে পড়ায় শ্রবণ, ওগো নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, ওগো যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না। আজ কি বলবে? খোকা ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো। তবে আজকে শ্রোতা কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী
সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো আবার মুশিক বাহনে চলে গজননে বাহনে চলে গজননে আবার মুশিক বাহনে চলে গজননে বাহনে চলে গজননে কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো মুশিক বাহনে চলে গজননে মুশিক বাহনে চলে গজননে কার্তিক ময়ূরে গায় গো গায় গৌর হরি 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 গৌর গায় গো কার্তিক ময়ূরে তারা সারি সারি চলিল সারি সারি চলিল বলে ভাগবত শুনবে বলে সারি সারি চলিল ভগবত শুনবে বলে সারি সারি চলিল আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধার। আচ্ছা আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অনুপম রূপজার তনু মনোরম অনুপম রূপজার তনু মনোরম চন্দ্রজিনী নিরমল নয়ন ধীর চন্দ্রিনী নিরমল নয়নাধীর মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল ভগবিদু মুখে নিধুয়াছি রূপ সুনির্মল চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভীর। চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভীর আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অষ্টবক্র বলে উঠলো তোমার ওই রূপ তো আমি দেখবো না, তবে আমি যুগল ছাড়া দর্শন করব না। তখন রাই বামেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম পুনঃ দাঁড়াইল রাই বামেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম